আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় নারী দিবস উপলক্ষে ওই ইউনিটি আমি নির্মাণ ছিলাম আমার রাজনেত্রী সহ আমার কাছে রাজনেত্রী আমরা আলোচনায় হাতে নিয়ে দিয়েছে। প্রধান বক্তা ছিল আমার নতুন মুসাম্মদ রেখা খাতুন। তিনার আলোচনার পর আমাদের অফিসার কর্মী তিনি শিক্ষিকা ভাষণপিতা স্কুলের ম্যাডাম তিনাকে আমরা প্রধান বক্তা বানিয়েছি। আমার নেত্রী এবং আমার চিন্তা ছিল আমরা আলোচনা রাষ্ট্রীয় প্রগতি করবো। যখন উদ্বোধনী ভাষণ দিতে আমার প্রধান বক্তা তখন সন্ত্রাসী কায়দায় বিএনপিরা আমাদের সমাবেশে হামলা চালায়। কোনো প্রশ্ন নয়, কোনো কথা নয়, যে গণহত্যা কায়দায় মার শুরু করে দেয়। শুধু আমাদের নয়, সাধারণ মেয়েরাও মার দিয়েছেন। সেই যে যখন রাত ভাষা আমাদের গালাগালি করে দিয়েছে তখন আমি তাদের বাবার সঙ্গে কথা বলেছি যে বাবা তোমাদের মায়ের রয়েছে আমি, তুমি আমাদের সন্তানের রয়েছে ভাষা ভালো করো, ভাষা বন্ধ করো। তখন যখন আমরা আমাদের সামনে যখন ভালো কথা বলা তোমরা আদিবাসী জানতে দিতে যে এই যে তখন ওরা গালাগালি করতে করতে আমার এক কর্মী পাশে বাড়ি মারেছে ধানের ঘর আলিবাসী কাপড় কাপড় তখন আমরা ঘুরে ফিরেছি সব বিজেপির 2 থেকে 300 মহিলা আমার রাজনেত্রী সব ভিতরে বসে আছে। আমরা কিন্তু পালাইনি। এবার বিভিন্ন বসে আমাদের গালাগালি শুরু করেছে। তুমি এখানটা থাকে যে আমাদের তিনি এসেছি যে কোনো আমার রাজনেত্রী একটা ছোট্ট গল্প থাকলে হিন্দু সম্পর্কে তারপরে তিনি দায়িত্ব আমাদেরগুলোতে আমার গড়ে নিয়ে আসে এই যে আমার ধর্ষণ বা বারবার বুঝতে লাগছে। তখন আমি বলছি আমি তোমাদের মা, তোমাদের বাড়ির ইজ্জত আছে। এবার আমি বলছি এবার বাসায় আমি তো আমাদের মানুষ ছিল আমি এই সব পাই তখন বলছে এইসব ভাবি দাবি আমি একটু শুধু খারাপ ভাষা অকথ্য ভাষা দেওয়া তখন আমি বলছি আমি কি আমাদের 16 বছর আমরা খেলতে পেয়েছিলাম যখন প্রথম খেলতেছিলাম আমরা চলতে খেলতেছিলাম তো দেখছি প্রথমে তো একটু হবে তখন বলছে হারাম বাবু শান্তি যেটা বললাম যাই আমার বলে দিচ্ছে এই ব্যাপার তখন আমার তার ওর দাম হতো 4 মিনিট তোমার কানে তখন যদি আমি হাজির করতে পেরেছি বিয়ের ব্যাপার আমার মাথা অন্য খুলে নিয়ে ও সরে দিয়েছে। তখন আমি বলছি এবার ভোটটার সামনে আমি বলছি আমি আমাদের মতো তোর হাতটা আমি ভাঙতে দিবি বলছি কিনে দেবো এনে টাকা নেই। আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। এবার আমি বলছি তোর বাড়ি মারবে না আমার তখন আর দুটা পিছিয়ে